আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবার হাজির হলাম। বলেছিলাম আপনাকে যে বড় জিও ব্যাগটাতে পেঁপে গাছ লাগাবো, তো আমি দেখতে পাচ্ছেন বড় জিও ব্যাগটাতে পেঁপে গাছ লাগিয়েছি। তো এটা ছোট জাতের পেঁপে এবং ফলন বেশি হয় এই জাতটা। তো জিও ব্যাগে মোটামুটি আমি অনেকাংশ ফাঁকা রেখেছি, আর নারকেলের ফাইবার ব্যবহার করেছি, কারণ হচ্ছে এখানে আপাতত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই কারণে মাটি নষ্ট হয়ে যাচ্ছে, উপরে ছিটকাচ্ছে। তো এটা ব্যবহারের ফলে নারকেলের এই ছোবা বা নারকেলের ফাইবার যেটা বলেন না কেন, এটা ব্যবহারের ফলে মাটি কখনোই নষ্ট হবে না, মাটি ভেতরে এটা থাকবে, ঠিক আছে, মাটিটা নষ্ট হবে না। তারপরে মোটামুটি ভেজা ভেজা থাকবে, একবারে সম্পূর্ণ বেড তলা শুকাবে না, যার দরুন আমি এটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ছাদ বাগানে এটা ব্যবহার করতে পারেন। তো আমি দুটা পেঁপে গাছ লাগিয়েছি, এখানে একটা আর ওইদিকে আরেকটা আছে। তো আমি সেটাকেও আপনাকে দেখাচ্ছি। এই যে আরেকটা, তো এটাকেও আমি এভাবে করেছি। তো একটা জিনিস মনে রাখতে হবে, পেঁপে গাছ সরাসরি সোজা অবস্থাতে লাগানো যাবে না, একটু বাঁকা করে 45 অ্যাঙ্গেলে এটাকে লাগাতে হবে, তাহলে মোটামুটি সেই গোড়া থেকে অটোমেটিক্যালি সে সোজা হয়ে যাবে। তো উত্তর দক্ষিণ দিকে আপনাকে কার্ভ করে একটু বাঁকা করে লাগাতে হবে, দক্ষিণ দিকে মানে দক্ষিণ দিকে ঢাল আর কি, দক্ষিণ দিকে ঢাল হয়ে। তো এটাকেও সেম, কিন্তু আমি কিন্তু দক্ষিণ দিকে ঢাল রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখা যাক এখন সামনে কতটুকু কীভাবে পরিচর্যা করতে পারবো। তো আপনাকে আমি বড় টবটাতে নিয়ে গেলে বুঝতে পারবেন যে আসলে কোন দিকটা বাঁকা, আমি সেখানে নিয়ে যেয়ে আপনাকে দেখাচ্ছি। এই যে বড় টবটা দেখতে পাচ্ছেন যে বাঁকাটা আমার কোন সাইডে, উত্তর দক্ষিণ দিকে এটা দক্ষিণ দিকে ঢাল হয়ে আছে, এটা অটোমেটিকলি এটা সোজা হয়ে যাবে। আমি আপাতত একটা ছোট্ট একটা কাঠি দিয়ে এটাকে নাড়া দিয়ে মানে ঠেকায় রাখছি, কারণ হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে, প্রচুর বাতাস, যার দরুন সমস্যা হচ্ছে। তো সেই কারণে আমি এটা ব্যবহার করেছি। তো আপাতত কোনো সার দিব না, তবে 15-20 দিন পরে হালকা করে কিছু জৈব সার বা আদার্স দিতে পারে, তবে প্রয়োজন হবে না, কারণ মাটি প্রস্তুত করার সময় অলরেডি জৈব সার বিভিন্ন মিক্সড মাটি ব্যবহার করেছি, যার দরুন আপাতত প্রয়োজন হবে না। তো সামনে পেঁপে গাছে অবশ্যই আপডেট দিতে থাকবো, কী অবস্থা বা আদার্স অবশ্যই আপনাদেরকে আমি নতুন করে সব কিছু দেখাবো। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।